ছোট থেকে শুনে বড় হয়েছি কাশ্মীর মানে ভূস্বর্গ, আর তার মধ্যে অন্যতম একটা সুন্দর জায়গা হচ্ছে পেহেলগাঁও। আর সেই পেহেলগাঁওতে এসে যে এই অবস্থা আমাদের সাথে হবে জীবনেও ভাবতে পারিনি। আমরা যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকে জাস্ট কয়েক কিলোমিটার দূরে ছিলাম। এখনও ভাবলেই ভয়, গা হাত পা কাঁটা দিয়ে উঠছে যে সেখানে থাকলে আমাদের সাথে কি হতো, কারণ কি ওখানে তো বেঁচে বেঁচে হিন্দুদেরকেই মারা হয়েছে, তাই না? কি অবস্থা, মানে আমাদের দোষ কি? আমরা হিন্দু, এটা আমাদের দোষ। কাশ্মীরে ঘুরতে আসাটা যেন আমাদের মহা পাপ হয়ে গিয়েছে, এটা ফিল হচ্ছে। আর আমাদের মানে কি বলবো, ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আমাদের গাড়িটা 3.5 ঘন্টা লেট করেছে তাই, আর মাত্র 50 মিনিট গেলেই ওই জায়গাটায় আমরা পৌঁছে যেতাম। মাত্র এইটুকুনি দূরত্বে আমরা ছিলাম। আমরা যখন বালাকোট চেকপোস্টে পৌঁছালাম, সেখানে গিয়ে জানতে পারলাম যে এরকম জঙ্গি অ্যাটাক হয়েছে। আর তারপর তো খবরের পর খবর আসতে থাকলো, এরকমভাবে মানে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র হিন্দুদেরকে বেছে বেছে। ছি! এই অবস্থা একটা ছোট্ট বাচ্চা ছেলের সামনে তার বাবাকে এইভাবে মেরে ফেলা হয়েছে। এই ট্রমা সে আদৌ জীবনে কাটিয়ে উঠতে পারবে? তো 6 দিন হয়েছে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী হানিমুনে এসছে, এইভাবে মারা হয়েছে। ছি! আমাদের সবার ভয়, মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমরা যে কিভাবে 22 তারিখটা কাটিয়েছি, ওই পেহেলগাঁও থেকে যে কিভাবে আমরা নিচের দিকে নামতে শুরু করেছি আর্মির, মানে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির সাহায্যে, এবং আমাদের ড্রাইভার দাদারা যেভাবে আমাদেরকে মানে রক্ষা করে করে নিচের দিকে নামিয়েছে বলে বোঝাতে পারবো না। না আছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তো চুলোয় যাক, মানে জীবন হাতে নিয়ে আমরা ফিরেছি। সারাক্ষণ মনে হচ্ছে এক্ষুনি না আমাদের ওপর অ্যাটাক হয়, এক্ষুনি না আমাদের ওপর অ্যাটাক হয়। দুবার পরপর অলরেডি তখন অ্যাটাক হয়ে গিয়েছে। আমরা এখন এই মুহূর্তে জম্মুতে একটা হোটেল নিয়ে আছি, না পাচ্ছি ট্রেনের টিকিট, না আছে কিছু। আমরা কিভাবে বাড়ি ফিরবো জানি না। অত্যন্ত চেষ্টা করছে সবাই, বাড়ির লোকেদের তো মানে ওরা এত কান্নাকাটি করছে, বারবার ফোন করছে। কি বাজে অবস্থা যে ফেস করছি বলে বোঝাতে পারবো না। মানে খালি মনে হচ্ছে না মহা পাপ করে ফেলেছি কাশ্মীরে এসে।